বিপদ আসলে কখন কোথা থেকে আসে সেটা আসলে আমরা কেউই জানতে পারি না। অনেক সময় দেখা যায় আমরা খুব হাসি মুখে একটা জায়গায় যাচ্ছি, কিন্তু সেখানে গিয়ে অনেক বড় একটা বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছি। তো আজকে আসলে এরকম একটি ঘটনা ঘটে আমার সাথে। তো দেখেন, আমি আর আমার হাজব্যান্ড বাসা থেকে বের হচ্ছি বিশেষ কিছু কাজে। যেহেতু দেশের পরিস্থিতি অনেক খারাপ, সেভাবে আমরা বের হই না। তো আজকে অনেক ভালো ছিল। এটা ছিল কারফিউ জারি করার একদিন আগে, মানে বৃহস্পতিবার দিন না শুক্রবার দিন হবে, মেবি শুক্রবার দিন, হ্যাঁ। তো বাসা থেকে বের হয়ে আমরা গেলাম কিছু টাকা তুলতে, যেহেতু দেশের অবস্থা অনেক খারাপ, কখন কি হয় না হয়, এই কারণে আমরা হচ্ছে কিছু টাকা আগে হাতে রাখার জন্য, যেহেতু সংসার তো চালাতে হবে। তো ব্যাংক তো বন্ধই ছিল, তো নগদে আমাদের কিছু টাকা ছিল। তো আমরা ভাবলাম এই টাকাগুলো দিয়ে অন্ততপক্ষে কয়েকটা দিন যেন সারভাইভ করে আমরা চলতে পারি। তো সেই টাকাগুলো তুললাম 10,000 টাকার মতো। তারপরে হচ্ছে ভাবলাম যে যেহেতু এই অবস্থা, আমার আবার প্রেশার অনেক লো ছিল ওই দিন। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, চলো আমি এটা ডাব খাবো। তো আমাদের বাসার কাছে এটা হচ্ছে আমতলা লেকের পাড়, এখানে খুব সুন্দর ডাব বিক্রি করে, খুব মিষ্টি। তো এখানে মাঝে মাঝে ডাব খাওয়া হয়, তো ভাবলাম একটা ডাব খেয়ে আসি। তো এখানে আসলাম ডাব খাওয়ার জন্য। তো ডাব খাওয়ার পরে আমি আর আমার হাজব্যান্ড বাইকটা এইখানে রেখে, লেকের পাড়ে রেখে, ওকে বলতেছি যে দেশের এই অবস্থা, মনটা অনেক খারাপ লাগতেছে, যে চলো আমরা একটু এখানে বসি। এখানে একটা পার্কের মতো আছে, একটু বসি 10 মিনিট, তারপরে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব। তো এর কিছুক্ষণের মধ্যেই আসলে শুরু হয়ে যায় ভয়ানক একটা দৃশ্য। তো তারপরে এই যে আমি হচ্ছে এই লেকের পাড়ে বসে আছি, এখানে আমি আর আমার হাজব্যান্ড বসে জাস্ট একটু গল্প করতেছি। এর মাঝেই প্রায় 2 থেকে 300-র মতো হুন্ডা হচ্ছে আমাদের এই রোডটা দিয়ে যাচ্ছিল। এবং সামনে মানে দুইটা দলের নাম আমি উল্লেখ করব না, মানে দুই দলের মিছিল যাচ্ছিল। তো মাঝখানে গিয়ে তাদের এই জায়গাটায় মানে এদের হচ্ছে সংঘর্ষ হয়, মানে এই দুই দলের এক জায়গায় দেখা হয়, এবং এরপরে শুরু হয় অগণিত মানে মৃত্যুর মিছিল, এক কথায় বলা চলে। মানে এই রাস্তাটাই, এই ভিডিওটা আমার অনেকদিন পরে করা, বাট এই রাস্তাটাই মানে কয়েকদিন আগে মৃত্যুর মিছিল ছিল, শুধু লাশ আর লাশ পড়েছিল। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, কি আর বলবো, বলার কোনো ভাষা নাই। এগুলো আসলে কখনোই আমরা আশা করি না আমাদের দেশে শান্তি ফিরে আসুক। আর এই হচ্ছে ওই কাহিনী হওয়ার পরে দেখেন এই রাস্তাগুলো এত জমজমাট থাকে, আর এগুলো এত মানে ভারী মনে হচ্ছে, এত ভয়ানক লাগতেছে। কোনো মানুষজন নাই, জাস্ট 2-1 জন মানুষ হাঁটাচলা করতেছে, মানে খুবই ভয়ানক একটা অবস্থা। তো এইটা ছিল আবার 3-4 দিন পরে রাতের বেলায়, মানে ঘরে থাকতে থাকতে এত পরিমাণে বিরক্ত হয়ে গিয়েছি, পরে একটা রিক্সা নিয়ে ভাবলাম কি আমতলা পর্যন্ত একটু ঘুরে আসি, মানে দেশের পরিস্থিতি কেমন বা রাস্তাঘাটের পরিস্থিতি কেমন একটু দেখে আসি। যেহেতু দেশটাকে অনেক ভালোবাসি, দেশের মানুষের ভালো হোক, দেশটা অনেক সুন্দর থাকুক, এটাই কাম্য, এটাই আশা করি। আমাদের দেশে কখনোই আর এরকম যুদ্ধক্ষেত্র না লাগুক, কখনোই আমাদের দেশের মানুষজন এভাবে রাস্তায় মৃত্যু হিসেবে পড়ে না থাকুক, এইটাই চাই। এরকম দিন যেন কখনোই আর আমাদের দেখতে না হয়। আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষিত করুক।